ডোনাল্ড ট্রাম্প তিনি সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন এবং যেখানে তিনি বলছেন যে ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি। দীর্ঘ প্রচেষ্টার পর ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে বলে এই দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরো বিস্তারিত বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি বলতে পারবেন। অর্থাৎ বিজেন্দ্র, যে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে প্রথমে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চাওয়া, আর এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট তিনি দাবি করছেন যে সিজ ফায়ারের জন্য দুই দেশই রাজি। দেখো, তার কারণ হচ্ছে কি, আমেরিকা ব্যাকডোরে কিন্তু কাজ করছিল। যখন সৌদি আরবিয়ার ডেপুটি ফরেন মিনিস্টার ভারতে এসেছিলেন, তিনি এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটা আনশেডিউল দেখা হয়েছিল। তারপরে সৌদি আরবিয়ার যে ফরেন মিনিস্টার ছিলেন তিনি পাকিস্তান গেছিলেন, সেখানে আসিম মুনিরের সঙ্গে তার দেখা হয়েছিল, অর্থাৎ সেনার যে প্রধান রয়েছে তার সঙ্গে তিনি দেখা করেছিলেন, এবং শাহবাজ শরীফের সঙ্গে তার বৈঠক হয়েছিল। এবং তখনই বোঝা যাচ্ছিল কি কোথাও না কোথাও আমেরিকা এখানে রোল প্লে করছে। দূত হিসাবে পাঠানো হয়েছিল সৌদি আরবিয়ার বিদেশ রাজমন্ত্রীকে, যিনি ভারতে প্রথমে এসেছিলেন, তারপর তিনি পাকিস্তানে গেছিলেন। এবং তারপর আজকে সকালে মার্কো রুবিও, যিনি সেক্রেটারি অফ স্টেট আমেরিকার, তিনি কথা বলেন এস জয়শঙ্করের সঙ্গে, এবং তিনি কথা বলেন আসিম মুনিরের সঙ্গে। যেহেতু আসিম মুনির যখন পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে কথা বলছে আমেরিকা, তখনই মনে করা হচ্ছিল যে কোনো না কোনো রাস্তা বের করার চেষ্টা করছে আমেরিকা। এবং এখন ডোনাল্ড ট্রাম্প যে টুইট করেছেন, তার ট্রুথ সোশ্যাল যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেটাতে তিনি পোস্ট করেছেন, এবং সেটাতে তিনি লিখেছেন কি, আফটার আ লং নাইট অফ টক্স মেডিয়েটেড বাই দ্য ইউনাইটেড স্টেটস, I am pleased to announce that India and Pakistan have agreed to a full and immediate ceasefire। অর্থাৎ তিনি বলছেন কি তাদের মধ্যস্থতাতে এখন ভারত পাকিস্তান রাজি হয়েছে ফুল এবং ইমিডিয়েট সিজফায়ার, অর্থাৎ যুদ্ধ বিরতিতে, যুদ্ধ বিরামের যে সিদ্ধান্ত সেটা হয়ে গেছে। তিনি তার সঙ্গে লিখছেন কি, কংগ্রেচুলেশনস টু বোথ কান্ট্রিজ অন ইউজিং কমন সেন্স অ্যান্ড গ্রেট ইন্টেলিজেন্স, থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন টু দিস ম্যাটার। অর্থাৎ তার ট্রুথ সোশ্যাল যে প্রোফাইল রয়েছে সেখানে ডোনাল্ড ট্রাম্প এই পোস্টটা করেছেন, এবং তিনি দাবি করছেন কি তারা দীর্ঘ লং নাইটস অফ টক্স, অর্থাৎ দীর্ঘ আলোচনা করার পর দুই দেশ রাজি হয়েছে ইমিডিয়েট ফুল অ্যান্ড ফাইনাল সিজফায়ার করার জন্য, এটা ডোনাল্ড ট্রাম্প বলছেন। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও একটা টুইট করেছেন, এবং সেটাতে তিনি লিখেছেন কি, ওভার দ্য পাস্ট 48 আওয়ার্স ভিপি ভ্যান্স, অর্থাৎ জেডি ভ্যান্স যিনি ভাইস প্রেসিডেন্ট, তিনি and I engage with senior Indian and Pakistani officials including Prime Minister Narendra Modi and Shahbaz Sharif, External Affairs Minister Subramaniam Jaishankar, Chief of Army Staff Asim Munir, এবং ডোভালের কথা তিনি বলেছেন যে তিনি অজিত ডোভালের সঙ্গে কথা বলেন। এবং আই এম প্লিজ টু অ্যানাউন্স, অর্থাৎ মার্কিন সেক্রেটারি অফ স্টেট সেখানকার বিদেশ মন্ত্রী, তিনি বলছেন কি, আই এম প্লিজ টু অ্যানাউন্স দ্যাট দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান হ্যাভ অ্যাগ্রিড টু অ্যান ইমিডিয়েট সিজফায়ার অ্যান্ড টু স্টার্ট টক্স অন আ ব্রড সেট অফ ইস্যুস অ্যাট আ নিউট্রাল সাইট। অর্থাৎ যে প্রশ্নগুলো রয়েছে, যেটা ভারতের তরফ থেকে বলা হচ্ছে কি সন্ত্রাসবাদকে যে মদত দেয় পাকিস্তান এবং সেখানে যে টেরর ক্যাম্পগুলো রয়েছে, সেই ইস্যুসগুলোর আলোচনার জন্য কোনো নিউট্রাল সাইটসে ডিসকাশন করার জন্য তারা রাজি হয়েছেন। এবং উই কমেন্ড প্রাইম মিনিস্টার মোদি অ্যান্ড শরীফ অন দেয়ার উইজডম, প্রুডেন্স অ্যান্ড স্টেটসম্যানশিপ ইন চুজিং দিস পাথ অফ পিস। অর্থাৎ একদিকে মার্কিন প্রেসিডেন্ট তার ট্রুথ সোশ্যাল ওয়েবসাইটে ঘোষণা করে দিয়েছেন কি ভারত এবং পাকিস্তান সিজফায়ারের জন্য রাজি হয়েছে। অন্যদিকে সেক্রেটারি অফ স্টেট আমেরিকার মার্কো রুবিও যে পোস্ট করেছেন, সেটাতে তিনি গত 48 ঘন্টায় তারা যে কাজগুলো করেছেন, কার সঙ্গে তিনি কথা বলেছেন সেটা তিনি বলেছেন। এবং তিনি বলেছেন কি দুই দেশ রাজি হয়েছে সিজফায়ারের জন্য, এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকা এটাও অ্যানাউন্স করছে কি দুই দেশ অর্থাৎ ইন্ডিয়া এবং পাকিস্তান রাজি হয়েছে ইমিডিয়েট সিজফায়ারের জন্য, এবং তার সঙ্গে সঙ্গে যে ব্রড ইস্যুসগুলো রয়েছে দুটো দেশের মধ্যে সেটাকে কোনো নিউট্রাল সাইটে ডিসকাস করার জন্যও তারা রাজি হয়েছে। অর্থাৎ যেটা ডোনাল্ড ট্রাম্প লিখেছেন সেটাকে রিপিট করে আরও কী কার সঙ্গে কথা বলেছেন সেটা মার্কো রুবিও জানাচ্ছেন, যার মধ্যে প্রধানমন্ত্রীর নাম রয়েছে নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তিনি অজিত ডোভালের সঙ্গে কথা বলেছেন, এবং পাকিস্তানের তাদের কাউন্টারপার্ট যারা রয়েছেন তাদের সঙ্গে তো কথা বলেছেন। তার সঙ্গে সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ এখানে হয়ে আসছে আসিম মুনির, অর্থাৎ আসিম মুনির সঙ্গে কথা বলা জরুরি ছিল। কেন কি পাকিস্তানের মধ্যে এই যে যুদ্ধটা এখন পাকিস্তানের তরফ থেকে বারবার অ্যাটাক করা হচ্ছিল, সেটার মধ্যে সবথেকে বড় মাথা আসিম মুনির, সেখানকার আর্মি চিফ, তার সঙ্গে তারা কথা বলেছেন, এবং দুই দেশ রাজি হয়েছে এখন সিজ ফায়ারের জন্যে।
ভারতের তরফ থেকে বারবারই বলা হচ্ছে যে তারা এসক্যালেট করবেন না, যদি পাকিস্তান এসক্যালেট করে এবং যদি প্রভোগ করে তাহলে কিন্তু প্রত্যাঘাত করছিল ভারত। আজকেও যখন বিদেশ মন্ত্রকের প্রেস কনফারেন্স হয়েছিল সকালে, সেটাতেও একই কথা বলা হয়েছিল কি পাকিস্তান যদি এসক্যালেট করে, আজকেও বর্ডারে তারা বেশি সেনা পাঠাচ্ছিল, তাদের সেনাগুলোকে ফরওয়ার্ড পোস্টিংগুলোতে দেওয়া হচ্ছিল, তখনও কিন্তু ভারতের তরফ থেকে বলা হচ্ছে কি ভারত এসক্যালেট করবে না, কিন্তু যদি কোনো এসক্যালেশন পাকিস্তানের তরফ থেকে করা হয় তার কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট জবাব দেওয়া হবে, মেজর জবাব দেওয়া হবে। এবং সেই প্রত্যাঘাতগুলো আমরা দেখেছিলাম আজকেও কিছু জায়গায় হয়েছে ভারতের তরফ থেকে, তার কিন্তু সেটা জবাবই ফায়ার ছিল ভারতের তরফ থেকে, এসক্যালেশন পাকিস্তানের তরফ থেকেই করা হয়েছে। এটা বারবার বলার পর আমরা দেখলাম একদিকে সৌদি আরবিয়া মিডিয়েটারের রোল করলো, সৌদি আরবের বিদেশ ফরেন মিনিস্টার যে সেখানকার জুনিয়র ফরেন মিনিস্টার এসেছিলেন তিনি দেখা করে গেছিলেন, সেটার পেছনে আমেরিকা ছিল, আর আমেরিকার নিজের মার্কিন প্রেসিডেন্ট তিনি এটাতে নজর রাখছিলেন কি যেইভাবে হোক এই এসক্যালেশনটা যেন বেশি দিন না চলে, যত দ্রুত হোক একটা সিজফায়ার হোক। সেটাতে সিজফায়ার দুই দেশ রাজি হয়েছে, সেটা ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করেছেন তার সোশ্যাল মিডিয়াতে, এবং মার্কো রুবিও টুইট করে জানিয়েছেন যে দুই দেশ রাজি হয়েছে সিজফায়ারের জন্য। গত 48 ঘন্টায় তারা যে পরিশ্রম করেছেন সে কথা ডোনাল্ড ট্রাম্পও বলছেন, মার্কো রুবিও বলছেন, এবং তার সঙ্গে সঙ্গে নিউট্রাল সাইটে ভারত পাকিস্তান তাদের যে ব্রডার ইস্যুসগুলো রয়েছে সেটা নিয়ে ডিসকাস করবে, এ কথাও মার্কো রুবিও তার ট্রুথ সোশ্যালে এবং টুইটারে পোস্ট করেছেন। বেশ, এইটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের দাবি, যেটা তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, এবং হচ্ছে মার্কিন বিদেশ মন্ত্রী তাদের দাবি। এখন এই দাবির সপক্ষে কোনো সরকারি প্রতিক্রিয়া এখনো পর্যন্ত আসেনি, ভারত সরকারের তরফে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয় কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। কিন্তু দর্শকদের জন্য আমি আরেকবার জানাবো, এই মুহূর্তের বড় খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা দাবি করেছেন যে সংঘর্ষ বিরতির যে দীর্ঘ চেষ্টা করা হয়েছে সেই চেষ্টা সফল, সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে ভারত এবং পাকিস্তান, এটা দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন তিনি। এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট, যেখানে খেয়াল করবেন যে বড় বড় অক্ষরে লেখা রয়েছে ফুল অ্যান্ড ইমিডিয়েট সিজফায়ার, দুই দেশ সম্পূর্ণ এবং এক্ষুনি এই মুহূর্ত থেকে সিজফায়ার অর্থাৎ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে বলে তিনি দাবি করছেন।